আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তায় পান্না হীরা সোনা দানায় হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আকাশ বাতাস ডাকিলেও নাম সোহাগ ভরে, নিত্য জোয়ার প্রেম সাগরে ডাকিলেও নাম মনেরই কাবায় নাচে রক্ত ঘাম। সবাই বলি আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তায় পান্না হীরা সোনা দানায় হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আমরা ভাগ্যবান, আমরা মানুষ, বলি আলহামদুলিল্লাহ। আমরা কি বলেন তো, মানুষ। আমাদের দাম সব সৃষ্টির চাইতে কম না বেশি? বেশি। সূর্য বড় না মানুষ বড়? আকারে কোনটা বড়? আকারে কোনটা বড়? সূর্য বড়। কিন্তু সূর্যের জন্য মানুষ নয়, মানুষের জন্য সূর্য। আল্লাহু আকবার। হাতি বড় না মানুষ বড়? সম্মানে কে বড়? আর আকারে হাতি বড়। মানুষ হাতি চালায় না হাতি মানুষ চালায়? মানুষ হাতিকে চালায়। অথচ ছোট হয়েও বড় একটা প্রাণীকে সে চালাচ্ছে। তাহলে এর মধ্যে কি জিনিসটা আছে যে চালায়? কি কথা কি বোঝা গেল? মানুষ কিন্তু হাতিকে চালায় না, হাতি মানুষকে চালায়। আবার দেখবেন বড় বড় হিংস্র জন্তু, বাঘ, হিংস্র জন্তু, সিংহগুলো, অজগর সাপগুলো মানুষ পোষ মেনে মেনে তারা পালে। বাঘের মুখের ভিতরে মানুষ মাথা ঢুকায় দেয়, কিচ্ছু কয় না। এই যে বড় বড় প্রাণীগুলো মানুষের বশ করে দেওয়া হয়েছে। হাতির উপরে মাহুত বসে থাকে, কি তার ওজন, কি তার গায়ের শক্তি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে এমন কিছু যোগ্যতা দিয়েছেন, যে শক্তিটা দিয়েছেন পৃথিবীর কাউকে দেন নাই। মানুষকে দিয়েছেন জ্ঞান, বুদ্ধি, বিবেক, কর্মের স্বাধীনতা। যখন কোনো বান্দা এই জ্ঞান, বুদ্ধি, বিবেক, এই তিনটা জিনিসকে খাটিয়ে যে বান্দা কোরআনকে সামনে রেখে, আল্লাহর হুকুমকে সামনে রেখে চলবে, ওই বান্দার মর্যাদা গোটা পৃথিবীর সকল কিছুর উপরে হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। যদি শক্তির দিক থেকে যদি শ্রেষ্ঠত্ব নির্বাচন হতো, তাহলে হাতির বেশি কিছু করা লাগতো না। সামনে ওর একটা লম্বা অংশ আছে, ওটাকে এলাকায় কি করে? শুধু দিয়ে উপর থেকে মাহত্রে এটা প্যাঁচ মেরে, একদম ঠ্যাক মেরে, বেশি না, খালি একটা ঠ্যাং আস্তে করে শুধু মাথার উপরে রাখতো, পট পট করে বেলের মতো ফাটত। কিন্তু তা তো করে না। কেন? আল্লাহ তাআলা হাতির ভিতরে ওহী ঢুকিয়ে দিয়েছেন। হাতি, তোর উপরে যে বসে আছে হচ্ছে আমার সৃষ্টিকুলের সেরা জীব। আল্লাহু আকবার। এত সম্মান আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি সেই মহান সত্তা, যিনি তোমাদের জন্য গোটা পৃথিবীর যা কিছু আছে সব তুমি মানুষ তোমার জন্য সৃষ্টি করেছেন। আর তুমি বান্দা, তোমার দায়িত্ব হলো আল্লাহর প্রশংসা করে তোমার মুখ থেকে বলে ফেলা। সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলুন
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে আরো জোরে বলি বান্দার দায়িত্ব আল্লাহর প্রশংসা করা, আল্লাহর আইন কানুনকে মেনে নেওয়া, আল্লাহর বিধি বিধানকে মেনে নেওয়া। কিন্তু দুঃখজনক হলো সত্য, বান্দা নামাজ পড়ে আল্লাহর নিয়মে, কিন্তু দেশটা চালাতে চায় না আল্লাহর নিয়মে। এরকম সুবিধাবাদী মুসলমান বুঝি আমার দেশে নাই? আসতে বলবেন না, আছে না নাই? হজ করতে যায়, মসজিদ বানায় দেয়, রমজান মাসে রোজাও রাখে, কিন্তু যখন বলা হয় সুদের কারবার চলবে না, মদের দোকান চলবে না, জিনার কারবার চলবে না, ওর মাথা খারাপ। আছে কি না? আসতে বলবেন না, আছে না নাই? আছে। এই কথা, এই বক্তব্য যে সমস্ত আলেমরাই দিয়েছে, দীর্ঘ 16 বছর তাদের উপর অত্যাচার স্টিম রোলার চালানো হয়েছে। সব আলেম কিন্তু এই জাতীয় কথা বলে না। আমার দেশে এমন আলোচকও আছে যার ভক্ত হলো শামীম ওসমানের মতো একজন কি খ্যাতনামা আলেমের। শামীম ওসমানের নাম শুনছেন কিনা জানি না। নারায়ণগঞ্জের একজন কুতুব, তাহাজ্জুদ গোজা। শামীম ওসমান তার এলাকায় এক আলোচক ওয়াজ করতে গেছে, বলে হুজুর আমি আপনার জিকিরের খুব ভক্ত, ওয়াজের ভক্ত না। কিসের ভক্ত? জিকিরের ভক্ত। ডিজে গান, বসেন বসেন, আছে না একটা? আমি আপনার জিকিরের খুব ভক্ত, আপনি যখন জিকির করেন তখন আমি মনে হয় আসমানে চলে যাই। তা আপনি এখন জিকির করবেন, আমি আপনার জিকির শুনতে শুনতে আমার বাড়ি পর্যন্ত চলে যাবেন। দেখেন, ও থাকবে না, বাড়ি পর্যন্ত চলে যাবে। বিগত 16 বছর অনেকে তেল মারা বক্তৃতা দিয়েছেন, হক কথা বলেননি। বিগত 16 বছর অনেক আলেম ওই জালিম সরকারের সকল সুযোগ সুবিধা গ্রহণ করেছেন, আবার তিলে তিলে জেলে থেকে জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন। এমন আলেমও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার কি দোষ ছিল? আমার তো জন্ম 71-এ না, আমি তো তার বহু পরে জন্ম। আমার 2018 সালের দিকে আমাকে নির্বাচনের আগ দিয়ে সাদা পুলিশ, সাদা পোশাকে, সাদা মাইক্রোবাস করে আমাকে ধরে নিয়ে চলে গেল। নিয়ে চলে যাওয়ার পর আমাকে মামলা ঠুকিয়ে দিয়ে জেলখানায় ঢুকানো হলো। জেলখানায় ঢুকলাম, তো ঢোকা মাত্রই দেখি সামনে এক 85 বছরের বৃদ্ধ মানুষ, উনিও জেলখানায়। তা আমারে দেখি লম্বা একখান সালাম দিলেন। সালাম দিয়ে কয়, হুজুর আপনি জেলখানায় ঢোকাতে আমি খুব খুশি হয়েছি। বললাম যে আপনি খুশি হলেন কেন? জেলে কি খুশি হওয়ার কথা? হুজুর অনেক দূর থেকে ওয়াজ শুনি, সাক্ষাৎ হয় না, মুসাফা হয় না, তো আপনি এত সুন্দর করে কাছাকাছি আসবেন, পাশাপাশি শুয়ে থাকবো, দেখা হবে, বিশাল আনন্দ। হুজুর থাকেন থাকেন। কি কথা কি বুঝতেছে? গ্রামের মানুষ খুব সরল মনে কথাগুলো বললেন। আমি চাচাকে বললাম, চাচা আপনার বয়স 85 বছর, কোথায় কোন ঘটনা ঘটাইছেন? কম মামলা কেন? বাবা আমার নামে মামলা দিয়েছে, বিস্ফোরক মামলা। তো বললাম আপনি কি বিস্ফোরক বোঝেন কিছু? বাবা এটা কি জিনিস তাও তো বুঝি না, এটা দিয়ে খায় না কি করে? অর্থাৎ বিস্ফোরক হচ্ছে যে সমস্ত সন্ত্রাসীরা
ওই কি বলে ককটেল বানায়, তারপরে বিভিন্ন বোমা তৈরি করে ত্রাস সৃষ্টি করে, এদের বিরুদ্ধে সাধারণত বিস্ফোরক মামলা হয়। 85 বছরের বুড়ার হাতের ফিটনেস তো ঠিক আছে, ককটেল মারার নাকি? 85 বছর বয়সে তার নামে দিছে এই মামলা। একটা শিক্ষামন্ত্রী আনম ইহসানুল হক মিলন, কচুয়াবাড়ি, চাঁদপুর, মালয়েশিয়ায় তিনি দীর্ঘদিন ছিলেন, দেখা হয়েছিল। ওনার বিরুদ্ধে দিয়েছে হলো গরু চুরির মামলা। আর আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে দিয়েছিল হলো ভ্যানিটি ব্যাগ চুরির মামলা। চিন্তা করে দেখে। আর আল্লামা সাইদির বিরুদ্ধে যে মামলা হয়েছিল, সেই মামলার সাক্ষীর জন্ম হলো ৭৬ সাল, ঘটনা হলো ৭১ সাল। কি কথা কি বুঝতেছেন আপনারা? কথা কি বুঝতেছেন? এই করেই কেটেছে তাদের 16 বছর। বহু কথা আছে, আস্তে আস্তে করে শুনবেন। সবাই রাজি আছেন তো? সবাই শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, আমাদের দিন শেষে আমাদের সাক্ষাৎ হবে শুধু একজনের সঙ্গে, পার্মানেন্ট। তিনি কে? আসতে বলুন, তিনি কে? আজকে আমার আপনার সাক্ষাৎ এখন হচ্ছে, আর নাও হতে পারে। আপনার বউ বাড়িতে আছে, আগামীকালকে আপনার বউয়ের সঙ্গে সাক্ষাৎ নাও হতে পারে। আপনার ছেলে হেরে যেতে পারে। কেউ আমার আশেপাশে যা আছে, কারোর সঙ্গে আমার সাক্ষাৎ স্থায়ী নয়। আমার সঙ্গে সাক্ষাৎ স্থায়ী হবে যার সাথে, যিনি কখনো হারাবেন না, ফুরাবেন না, কখনো হেরে যাবেন না। তিনি কে? আসতে বলেন, তিনি কে? তার কাছে আমরা হাজির হব চরিত্রহীনতা নিয়ে না চরিত্রশীলতা নিয়ে? আমরা চরিত্র নিয়ে, সুন্দর চরিত্র নিয়ে আমরা তার সামনে হাজির হব। জোরে বলি ইনশাআল্লাহ। এমনই মুমিনের জীবনের 15টা চরিত্র নিয়ে আমি আজকে কিছু কথা বলতে চাচ্ছি। মুমিন জীবনের কয়টা চরিত্র বলেন? 15টা চারিত্রিক গুণ নিয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দিচ্ছেন তো? আমাকে সময় দিচ্ছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, বলতেও লজ্জা পাচ্ছি আমি, একটু কি বলি। মাহফিল কমিটি একটু আমার কাছে একটু আবদার করেছিল, হুজুর মাদ্রাসা একটু আপনার মুখ থেকে একটু বললে, আমরা কইলে তো সব খেপে যাবে, আপনি বললে কেউ রাগ করবে না, মানে দায়িত্ব আমার কাঁধে চাপায় আছে। একটু মাহফিল কমিটি যদি আপনাদের কাছে 2টা মিনিট শুরুতেই, এরা মাঝে মাঝে আমাকে চিরকুট দেবে, এই যে চিরকুট আসা শুরু হয়ে গেছে, তা আমি চাচ্ছি যে 2টা মিনিট আমি একটু গরম পানি খাই। একটু আপনার কাছে যদি এই যুবকরা যদি একটু চাদর নিয়ে অথবা ব্যাগ নিয়ে যায়, থাপ্পড় দিবেন না আদর দিবেন? কিচ্ছু কয় না। কি থাপ্পড় দিবেন না আদর দিবেন? একটু মোহাব্বত দিয়ে যে যা পারেন সবাই একটু দিবেন। চাদর মনে হয় যায়নি ভিতরে, না? এর আগে গিয়েছিল? এর আগে গিয়েছিল? ও যায় নাই, মনে হয় আসছিল। একটু লোক কম ছিল, মানে এরা আবার চিরুনি অভিযান দিচ্ছে। একটু 2টা মিনিট আমাকে বলেছে তারা, যেহেতু একটু আমাকে একটু সুযোগ দেন। এই সুযোগে কেউ উঠবেন না, কিন্তু একটা লোক উঠবেন না। একটু জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এত লোক কম কেন? এক জায়গায় দ্রুত গতিতে। আমি সবাই তো মেহমান, যারা ওয়াজ শুনতে আসছে এরা সবাই মেহমান। তো যে যা পারেন দিবেন, যিনি দেননি তিনি দিবেন। আর যার কাছে কিছু নাই, হুজুর আমি কিচ্ছু নিয়ে আসি, দেবো কি? আপনার জন্য দোয়া হবে। যদি কিচ্ছু না থাকে, বিড়ি থাকলে বিড়িও দেন, দেন তবু জিকির করে সুবহানাল্লাহ, আরো জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা
লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জি, ব্যাগগুলো গেল কোথায়? হ্যাঁ, যে দ্রুত গতিতে আমার মা যারা এসেছেন তারাও কম বেশি আজকের এই দানে সহযোগী হবেন। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সকল মাকেও দিল থেকে দেওয়ার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন। জি, ব্যাগগুলো নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করুন আমানত মনে করে, আবার নিজের খেদমতে নিয়েন না। জি, আসেন আমরা এখন মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আল্লাহর সামনে কি সাক্ষাৎ আমরা করতে চাই? আস্তে কয়, আল্লাহর সামনে কি আমরা সাক্ষাৎ দিদার লাভ করতে চাই? আল্লাহর দিদার হবে কি হবে না? হবে। কিন্তু লজ্জা নিয়ে হাজির হব না সম্মান নিয়ে হাজির হব? লজ্জা নিয়ে না সম্মান নিয়ে? এই জন্য চরিত্রহীন দরকার না, চরিত্রবান হওয়া দরকার। চরিত্রবান হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। জোরে বলুন আল্লাহু আকবার। যদি কোনো বান্দা তোমরা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাও, নাম্বারের শর্ত হলো, এক নাম্বার শিরিকের কাছে যেও না। শিরিক থেকে মুক্ত হয়ে নিজেকে আল্লাহর সঙ্গে সাক্ষাতের উপযোগী বানায় ফেলো। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। নেক আমল করো, শিরিকের কাজ করো না। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে, সোজা তুমি জান্নাতে চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ যেহেতু হতেই হবে, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেই সময় জান্নাতি বান্দাগুলো আল্লাহকে তেমন করে দেখতে পাবে যেমন করে আকাশের পূর্ণিমা রাতের চাঁদ যেমন উজ্জ্বল দেখতে পায়। আল্লাহকে দেখতে পাবে। আল্লাহকে দেখার শখ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? দুনিয়ায় না জান্নাতে? দুনিয়ায় না জান্নাতে? দুনিয়াতে হবে দেখা? আল্লাহর সঙ্গে কি দেখা হবে আজকে দুনিয়াতে? একজন নবী দেখতে চেয়েও দেখতে পাননি, নবীর মতো এত দামি মানুষ দেখতে চেয়েও দেখতে পাননি। সে নবীটার নাম কি বলুন? অস্ত সবাই পায়। এত সুন্দর করে জবাব দিলেন, আলহামদুলিল্লাহ। জেলার নাম কি বলেন? নও মানে কি পুরাতন না নতুন? নওগাঁ। কোনদিন আর পুরাতন গা হবে না, না মানে পুরাতন জোয়ান নাই আর, সব নওজোয়ান, সব নওগাঁ। আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে জান্নাতেও নতুন বানায় দিন। জোরে বলি আমিন। জান্নাতে কোনো পুরাতন হবে না। জান্নাতে কেউ কখনো বুড়া হবে না, কারো চুল সাদা হবে না, কারো চামড়া কুচকাবে না। আসল নওগাঁ হলো জান্নাত। আসল নওগাঁ কি? জান্নাত, যেটা কোনোদিন পুরাতন হবে না। আমার ভাইরা, সেই জান্নাত পেতে হলে, সে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে হলে, মোটামুটি কোরআনের আলোকে আমি 15টা চারিত্রিক গুণ আমি তুলে ধরতে চাচ্ছি। সবাই মাথায় নিয়ে রাখবেন, মুখস্থ করে যাবেন। একটা একটা করে আমরা শুনবো, মুখস্থ করব, আমলগুলো করার চেষ্টা করব। নাম্বার 1 হলো ওই সমস্ত বান্দাগুলো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে যে বান্দা তার জীবনে মিথ্যার আশ্রয় নেয় না, যে বান্দা সত্যবাদিতাকে প্রাধান্য দিয়ে দেয়, সত্যের বাইরে মিথ্যার কাছে ধারে পাশেও যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম
ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما জোরে বলুন আল্লাহু আকবার ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো আর সোজা সাপটা কথা বলো মিথ্যার আশ্রয় নিও না মিথ্যার প্রতারণার ফাঁদে পা দিয়ে মিথ্যার দিকে তুমি যেও না সর্বদা সত্য কথা বলবে মিথ্যার কাছে যাবে না এক সাহাবী নবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি বেশি আমল করব না আপনি আমাকে শুধু একটা আমল দিয়ে দেন নবীর কাছে কয়টা আমল জানতে চাইলেন একটা আমল তিনি শিখতে চাইলেন হুজুর আমি বেশি আমল করব না একটা আমল আমাকে শিখায় দেন রাসূল শুধু তাকে বললেন তুমি যদি একটা আমল শুরু করতে চাও এক আমলই তোমাকে জান্নাতে নিয়ে যাবে সে একটা আমল হলো মিথ্যা কখনো বলবা না যাও সুবহানাল্লাহ বলবেন না ওয়াজ কি বেশি লাগে এই একটা ওয়ার্ড যদি আমরা আজকে শিখে যাই মিথ্যা বলবো না এই বাক্য যদি আমরা আমল করে আল্লাহর কসম করে বলি যে মিথ্যা ছেড়ে দেবে সে জাহান্নামে যাবে না আল্লাহু আকবার বলুন কিন্তু আমাদের দেশের অধিকাংশ মানুষগুলো সত্য কথা বেশি বলে না মিথ্যা কথা বেশি বলে বলেন সত্য না মিথ্যা মিথ্যা দেখেন না ক্ষমতা থেকে পালানোর 7 দিন না মাত্র 5 দিন আগে বললো হাসিনা পালায় না কইছে না বলছে কিনা বলেন 5 দিন পার হইছে পালায় চলে গেল সম্মানিত ভাইয়েরা 45 মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছিল দুপুরের খাবার প্রস্তুত করা হয়েছিল গণভবনে খাবারটাও তার কিসমতে জোটে নাই সারা মাস জুড়ে আমার সন্তান আপনার সন্তানরা ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের সেই ছাত্রগুলো আন্দোলন করে করে ক্লান্ত ক্ষুধার্ত পেট নিয়ে গণভবনে ঢুকে মুরগির রানগুলো ওরাই খেয়েছে দেখেন না আপনারা দেখেন নাই আমি মাঝে মাঝে আমি একটু চিন্তা করি আমার মনে একটা ধারণা ছিল ডিভাইসের যুগে এই মোবাইলের যুগে গেমসের যুগে ফ্রি ফায়ার পাবজির যুগে ছেলেপুলেগুলো মনে হয় মাদকাসক্ত হয়ে পড়লো ডিভাইস আসক্ত হয়ে পড়লো নষ্ট হয়ে গেল এটা আমার একটা ধারণা ছিল কিন্তু ওরা যে জাতে মাতাল তালে ঠিক তা বুঝি নাই ওরা কিন্তু তালে ঠিকই ছিল আসল জায়গা মতো ওরা হানা দিয়েছিল গণভবনকে তারা সেদিন গণভবনেই রূপ দিয়েছিল আলহামদুলিল্লাহ বলে জোরে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ এই দুনিয়া জুড়ে যেই গোষ্ঠী জুলুমের পথ বেছে নিয়েছে তাদের অবস্থা ফেরাউন হামানদের মতোই হয়েছে সম্পদ দিয়ে কি করবেন সম্পদের বিশাল পাহাড় গোটা বাংলাদেশের টপ ধনী বিশাল ধনী হলমার্ক শেয়ার বাজার কেলেঙ্কারির মূল হোতা সালমান এফ রহমান ওরফে দরবেশ এই দরবেশ বিশাল সম্পত্তির মালিক হওয়ার পরেও টাকা দিয়ে তো বাঁচতে পারল না শেষমেশ বাঁচার জন্য অস্ত্র হাতে নিল কি সে ভাবলো আমাকে যেন কেউ না চেনে নবীজির সুন্নাহ দাড়ি কাটতেও সে দ্বিধা করলো না দাড়িটা কাটলো মাথার চুলটা ছিল সাদা করলো কালো ছিল পাঞ্জাবি পরলো হলো গেঞ্জি ছিল পাজামা পরলো হলো লুঙ্গি একদম সেজে গেল তরকারি বিক্রেতা আচ্ছা এরপরে বন্ধু একখান নিয়া নৌকায় চললো নৌকার পার হয় না নৌকার ভেড়ে না শেষ পর্যন্ত কোস্টগার্ড ধরে ফেললো তার বন্ধু আইনমন্ত্রীকে ধরে নিয়ে একাই চলে নিয়ে যাচ্ছে আইনমন্ত্রীকে আমার একা নিয়ে যাও কেন আমার সফর সঙ্গে আরেকজন আছে তারে নিবে না বলে তো আপনার বন্ধুকে আরেকজন কই যে বসে আছে চিনি না তো ভদ্রলোককে ভালো করে দেখো
কেনা চিনতেছি না আমরা, দেখো ভালো করে দেখো, ওটাই দরবেশ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আরেকজন বেয়াদব আল্লামা সাঈদীর বিরুদ্ধে ফাঁসির রায় দিয়ে বুক উঁচু করে বলে, আমি নিজে তার ফাঁসির রায় দিয়েছি। কালামানিক এই বেটা, আমি সহ এই দেশের 116 জন আলেমের তালিকা করেছিল, এর মধ্যে আমার নামটাও নিয়েছিল সে। আমাদের আলোচনা নাকি উস্কানিমূলক হয়, রাষ্ট্রদ্রোহী হয়। আমাদের আলোচনাকে বন্ধ করার জন্য থানায় থানায় আমাদের নামগুলোকে তারা তালিকাভুক্ত করে পাঠিয়ে দিয়েছিল, থানায় থানায়। সম্মানিত বন্ধুগণ, সেই কালামানিক পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পায় নাই, ঠিক কিনা? আল্লামা সাঈদীর কথাটা কেমনে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। সিলেট দিয়ে পালাতে চাইলো, পালাতে পারলো না। সিলেটবাসীকে ধন্যবাদ, বিসি শুদ্ধ আউট করে দিয়েছে। জানেন না আপনারা? জানেন না আপনারা? জানেন না? ওরা যেহেতু 16 বছর আমাদের নামের তালিকা করেছে, এখন আমাদের সময় হয়েছে ওই সমস্ত নাস্তিক মুরতাদদের একটা একটা করে তালিকা করা। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কুখ্যাত সেই ধর্ষক, ধর্ষণের সেঞ্চুরিয়ান মানিককে প্রকাশ্যে দিবালোকে ধরা হোক। এই সমস্ত কুলাঙ্গারদের ধরে প্রকাশ্যে দিবালোকে ওদেরকে ঝুলে মেরে এদের রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। ইসলামের শত্রুরা আমাদেরকে বলেছ আমরা রাজাকার, পাকিস্তানের রাজাকার বলে গালি দিয়েছ। আমাদের কেউ পালায়া পাকিস্তান যায় নাই, ভারতীয় রাজাকাররা সব ভারতে গিয়ে বসে আছে। ওয়াজ কি শুধু আমি পারি? শ্রোতাও তো কম না দেখি। বলি আলহামদুলিল্লাহ। এখানে এত কথা হয় কেন? এখানে পাশে কি? হ্যাঁ, পাশে কারা কথা বলে? আমার দিকে তাকান। আলোচনা চালাবো, আলোচনা চালাবো। মঞ্চে উঠতে দেয়নি এই নওগাঁতে, এই নওগাঁতে মঞ্চে উঠতে দেয়নি। মঞ্চের নিচ থেকে আমাকে নিয়ে চলে গেছে, না আপনার মঞ্চে ওঠা যাবে না। আবার মঞ্চে উঠলেও বলা হয়েছে হুজুর ওয়াজ করবেন 2 জায়গা, একটা আকাশ, একটা কবর। দুনিয়া নিয়ে কোনো কথা কবেন না, দুনিয়া আমরা দেখব। কত বড় হারামজাদা আছে না? নয় কই তোরা? আজকে তোমরা কোথায়? কোন নেতৃত্ব মানো যে নেতাগুলো তোমাদেরকে অসহায় করে পালায়া চলে যায়? কোন নেতৃত্ব মানো? ওই নেতৃত্বের মুখে জুতা মারো। আমার নবীর নেতৃত্ব ধরো। আমার নবীজি সাহাবা কেরামকে থুয়ে পালান নাই। আল্লামা সাঈদীর সাথে 2009 সালে একসঙ্গে হজ হয়েছিল। 2009 ওনার জীবনের শেষ হজ, আমার জীবনের ফার্স্ট হজ। ওনাকে বলা হলো ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, আপনি দেশে যাবেন না, আপনাকে গ্রেফতার করবে, যাওয়া মাত্রই গ্রেফতার করবে। উনি মুস্কি হাসি মেরে বললেন, আমার রাসূলের চরিত্র এমন ছিল না। আমার দল, আমার কর্মী, আমার ফলোয়ার, আমার দেশ, আমার আত্মীয় স্বজন সবগুলো জুলুমের শিকার হবে, আর আমি একা বিদেশের মাটিতে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে আরামে আরামে এসিতে থাকবো। এই চরিত্র রাসূল আমাকে শেখান নাই। উনি দেশের মাটিতে ফিরে এসেছেন, গ্রেফতার হয়েছেন, 13 বছর
সম্পূর্ণ অন্যায়ভাবে তাকে জেলখানার সেলের ভিতরে রাখা হয়েছে। সর্বশেষ ওদের জ্বালা মেটে নাই। বিশ্বনন্দিত আলেমে দিনকে সেই জেলখানা থেকে 13ই আগস্ট 2023 ধরে নিয়ে চিকিৎসার নাম করে জোরপূর্বক তাকে গাড়িতে উঠানো হয়। উনি সেই সময় বলেছিলেন, আমাকে কেন নিয়ে যাচ্ছেন, কোথায় নিয়ে যাচ্ছেন? আপনি অসুস্থ। আমি তো নিজেই জানি না আমি অসুস্থ। কি কথা কি বুঝতেছেন? রোগী জানে না, রোগী জানে না, রোগী যে রোগী নিজেই জানে না। শাহবাগে নিয়ে গিয়ে হসপিটালাইজড করা হলো। তার দুটো সন্তান ভিক্ষুকের মতো বারবার বলেছে, আমার আব্বাকে একটা বার দেখার সুযোগ দেন। দেখানোর সুযোগ দেয়নি। তিনি একটা মুস্কি হাসি মেরে বিদায় নিয়েছেন। জানেন না আপনারা? জানেন না? দেখেন নাই? ওনার শেষ বিদায় ছিল কান্নানা হাসি। কান্নানা হাসি। ওই হাসি প্রমাণ করে দেবে আগামীর পূর্ব দিগন্তে ইসলামের সূর্যোদয় হয়ে যাবে। তার সঙ্গে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, আল্লামা সাঈদীর এই বর্ণাঢ্য জীবন 13টি বছর যারা কেড়ে নিয়েছে এবং সর্বশেষ তার হত্যার সঙ্গে যারা জড়িত, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করা হোক, চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। কারা কারা চান তো হাত উঁচু করে দেখেন মুসলমান। কেউ তো স্লোগান দেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, আল্লাহর আইন যেখানে, আমার নেতা তোমার নেতা। মনে থাকবে তো? মনে থাকবে তো? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে হলে মিথ্যা না সত্য বলেন? মিথ্যার সাথে না সত্যের সাথে? যে নেতা মিথ্যা কথা কয় ওই নেতার আশেপাশে যাওয়া যাবে? মিথ্যা কথা বলার মতো নেতা তো আমার দেশে নাই। আছে না? নাই? কম না বেশি? বেশি। খালি মিথ্যা কথা আছে কিনা? আছে। বিড়ি খায়, বিড়ি লাগায় দেয়, আছে কিনা? বিড়ি তো বেহেশতি খাবার। আসতে কয়, বিড়ি কি বেহেশতি খাবার? বিড়ি খাওয়া লোক আমার দেশে কম না বেশি? তাহলে খায় কেন? ভাল লাগে, ভালো লাগে। যেটা খাওয়া, যেটার মধ্যে কোনো ভিটামিন নাই, কোনো উপকার নাই, কোনো কল্যাণ নাই, কোনো স্বাস্থ্যের কোনো দিক নাই। ডাক্তারের কাছে রুগী গেছে, তার লাংসের সমস্যা। ডাক্তার বাম হাতে বিড়ি হাতের মধ্যে নিয়ে বলে, খবরদার বিড়ি খাবেন না কিন্তু। কি কথা কি বুঝতেছেন? ডাক্তার নিজেও খায়। কি যে মজা পায় আল্লাহই জানে। শয়তান কি ওয়াসওয়াসা দেয়। আল্লাহ সকল নেশা থেকে জাতিকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? নাম্বার 2, আমানতদারিতা। আমানত ঠিক রাখতে হবে। যে কোনো কাজ, ধরুন আপনি একটা অফিসের ম্যানেজার হয়েছেন, এটা আপনার জন্য আমানত। এরপরে আপনি ব্যবসা করছেন, আপনার কাছে মাল আছে, সেই মালটা আপনি ভালো জিনিসের টাকা নিয়েছেন, মন্দ জিনিস দিলেন, আপনি আমানতের খেয়ানত করে ফেললেন। স্বামীর কাছে বউ আমানত, বউয়ের কাছে স্বামী আমানত, এরপরে ইমামের কাছে মুসল্লি আমানত, মুসল্লির কাছে ইমাম আমানত। এরকম করে প্রত্যেকটা জায়গায় আমানতদারিতার বিষয় আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমি কেন বললাম স্বামীর কাছে বউ আমানত?
দেখবেন কিছু কিছু পুরুষ আছে, স্বামী আছে, সুন্দরী বউ, নতুন বিয়ে করেছে সুন্দরী বউ, নিজে একা দেখে তৃপ্তি পায় না, গোটা দুনিয়াবাসীকে দেখাতেও তৃপ্তি বোধ করে। আজান এরকম আছে, সুন্দর বউ সাজায় নিয়ে কয়, একজন কয় দেখতে বুঝলেন, সুন্দর সাজিয়ে বুঝিয়ে বউটাকে নিয়ে R15 তোলে। R15 এই যুবকরা বুঝো না, R15 ওই যে লেটেস্ট ভার্সন, যার প্যাসেঞ্জার সিট হলো দোতলা আর ড্রাইভিং সিট হলো নিচতলা, আন্ডারগ্রাউন্ড। প্যাসেঞ্জার সিটে সুন্দরী বউকে সুন্দর করে সাজগুজ করে চড়ায় দেয়, আর ড্রাইভিং সিটে স্বামী বসে। হুন্ডা স্টার্ট দেওয়ার আগে ভাবে এই আওয়াজ তো সবার কানে নাও যেতে পারে, যদি কোনো জাতি আমার বউটাকে দেখতে একটু মিস করে তো বিশাল লস। তখন করে কি, হুন্ডার যে সাইড দিয়া ধোঁয়া যায়, সে পাইপ দিয়া, ওই পাইপের নাম কি, যেটা হোক পাইপ, তো পাইপ খুলে ফেলে। পাইপ খুললে পরে বিকট আওয়াজ হয়, হেলিকপ্টার সাইজের, বুঝলেন না? এই হেলিকপ্টার সাইজের যখন আওয়াজ, পিছনে দোতলায় বসে আছে সুন্দরী বউ, দেখবেন না কেন, দেখতেই হবে। আওয়াজ সাথে মহিলা, দুটো এক জায়গায় করে শুরু করলো একদম, কি কয়, চৌমাসিয়া থেকে নাকি, চৌমাসিয়া না, হ্যাঁ, নৌহাটা থেকে শুরু করে একটানে মোহনপুর যা আছে জাতিকে দেখালো। পদ্মার পাড়ে গিয়ে সন্ধ্যার আগ দিয়ে লাল শাড়ি পরায়া, লাল লিপস্টিক ঠোঁটে লাগায়া দিয়া, চুলটা ছেড়ে দিয়া, চোখে কি কাজল টাজল লাগায়া দিয়া, আশকারা মাস্কারা দিয়া, দুই গালে আটা ময়দা লাগায়া, 16 Pro Max আইফোন দিয়ে ছবি তুলে ফেসবুকে আপলোড দিয়ে ক্যাপশন লিখলো, আর্টিকেল লিখলো, ফেসবুকে আপলোড দিয়ে লিখলো, আসুন প্রিয় বন্ধুরা, আসুন আমার বউটাকে সবাই মিলে এখন জামাতের সাথে দেখি। যেরকম নাউজুবিল্লাহ, বউ কি জামাতে দেখার না পার্সোনাল দেখার? বলেন, বউ কি পাবলিক না পার্সোনাল? বলে এইগুলো যারা করে তারা কি আমানত রক্ষা করলো না খিয়ানত করলো? খিয়ানত করলো। সমাজের রোগ কমানো না বাড়ায় দিল? বাড়ায় দিল। এই খেয়ানত গুলো করা যাবে না। কোন বান্দার হক নষ্ট করা যাবে না, সম্পত্তি দখল করা যাবে না। খাস পুকুর গুলো এই 16 বছর খেয়েছে একটা গ্রুপ, আবার যেদিন ক্ষমতা ছেড়ে চলে গেছে এখন খাচ্ছে আরেক শিয়াল গ্রুপ। আসতে কোন কেন, আসতে কোন কেন? কথা বললেই তো দোষ হয়ে যায়। কোন চাঁদাবাজি হতে দেবেন না আপনারা। যুবকরা তোমরা সজাগ থাকো, তোমার ভাইয়ের রক্তের মধ্য দিয়ে দেশের বিজয় এসেছে। কোন সন্ত্রাসী চাঁদাবাজির স্থান বাংলার জমিনে হবে না। সজাগ থাকবা তোমরা। কোন চিন্তা নাই তোমাদের। তোমরা ঘুরে দাঁড়াবা, দেশ ঘুরে দাঁড়াবে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমানতের খেয়ানত আমরা করব না। জোরে বলি ইনশাআল্লাহ। আমানতটা কি জানেন? বিশাল ব্যাপার। যেরকম সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় ছিলেন, উনি ক্ষমতাকে মনে করতেন এটা আমানত। এটা কি মনে করতেন? আমানত। কি আমানতদারিতে ছিল দেখেন। ওনার জীবনটা পড়লে চোখে পানি চলে আসে। ওনার রাষ্ট্র ছিল হলো 40টা রাষ্ট্র। কয়টা? 40টা রাষ্ট্র নিয়ে একটা রাষ্ট্র ছিল। বিশাল সাম্রাজ্যের তিনি একজন খলিফা ছিলেন, কিন্তু চলার জন্য তিনি কোনো প্রটোকল মেনটেন করতেন না। রাতের আধারে চলতেন একাকী, দিনের আলোতে একাকী চলতেন।
কোনো প্রোটোকল লাগতো না, সামনে কোনো লোক থাকতো না, পিছনে কোনো লোক থাকতো না। আর আমার দেশের বিগত 16 বছরও দেখেছি আতি পাতি নেতা এলাকায় আসলে এবারে সামনে 50টা, পিছনে 50টা মোটর সাইকেল। ঠিক কিনা বলেন? কিন্তু আমার নবীর এই প্রিয় সাহাবী সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন খলিফা ছিলেন, কোনো প্রোটোকল লাগতো না। ছোট্ট একটা রাতের কথা বলেই আমি আবার ওই চারিত্রিক গুণাবলীর দিকে সিরিয়ালি চলে যাব। আমানতদারিতে বোঝানোর জন্য একটু তার জীবনটা টেনে আনলাম। সাইয়েদনা ওমর ফারুকের নাম সবাই শুনছেন তো নাকি? কয় নাম্বার খলিফা? আসতে বলে কয় নাম্বার খলিফা? প্রথমে তিনি রাসূলকে সম্মান করতে গেছেন না মারতে গেছেন? কয় নাম্বার খলিফা? 2 নাম্বার। অনেকদিন আগে এক মাহফিলে বললাম, না হলো 20 বছর আগে। খলিফা ওমর ফারুককে চিনেন কারা কারা? সামনে থেকে ছোট্ট ক্লাস 3-4 পড়ে একটা ছোট্ট ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। আমি তাকে 100-তে 100 নাম্বার দিলাম। বললাম তুমি ভালো উত্তর দিতে পারছো, বুকে সব সাহস আছে, সুন্দর করে জবাব দিয়ে দিল। সে ওমর না, এই ওমর হলো জান্নাতের সংবাদ পাওয়া ওমর। যেরকম সুবহানাল্লাহ। নবীজি বলছেন, ওমর তুমি জান্নাতি, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন। কেমন করে তিনি জান্নাতি হলেন? কি আমানতদারিতে তার মধ্যে ছিল। রাতের গভীরে তিনি ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী রাতে আমার ঘুম বিছানায় হয় না কেন? যেদিন খেলাফতের দায়িত্ব পেয়েছি সেদিন থেকে মনে হয়েছে বান্দার হক আমার আদায় করতে হবে। ক্ষমতা হচ্ছে আমার একটা আমানত। আমার প্রতিবেশীর যদি কোনো সমস্যা হয় কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় হতে হবে। অন্ধকার নিজুম পড়লি এসে নামাজ পড়ায়া যৎকিঞ্চিত কিছু খাবার খেয়ে তিনি ঘর থেকে বের হয়ে পড়লেন। হঠাৎ করে দেখেন বাচ্চাদের কান্নার আওয়াজ তার কানকে ভারী করে তুললো। ওই বাড়ির সামনে দাঁড়িয়ে বলছেন, এই বাড়িতে কি বাচ্চাদের মা নাই? সন্তানগুলো কান্দে, মা কি করে? ভিতর থেকে আওয়াজ আসলো, কান্না থামাতে পারছি না কারণ ঘরে কোনো খাবার দাবার নাই। আমি বিধবা মানুষ, আমার স্বামীর ইন্তেকাল হয়ে গেছে, বাচ্চাগুলো না খাওয়া, এই জন্য বাচ্চাগুলো কাঁদতেছে। ওমর ফারুক নিজেকে আসামি মনে করে কেঁদে কেঁদে চলে গেছেন। তিনি বাইতুল মালে চলে গেছেন, খাদ্যের গুডাউনে চলে গেছেন। খাদ্যের গুডাউনের ম্যানেজারকে বললেন, একটা আটার বস্তা আমার নামে এন্ট্রি করো, আমার পিঠে উঠায় দাও। ম্যানেজার বলছেন, আমিরুল মুমিনিন আমার দ্বারা সম্ভব নয়, আপনার পিঠে আমি কেমনে খাদ্যের আটা বস্তা কেমন করে তুলে দেই? খেপে গিয়ে বলছেন, ও ম্যানেজার কিয়ামতের দিন আমার আমলনামা তোমার পিঠে যাবে না, আমার পিঠে আমার আমলনামা নিতে হবে। এক বস্তা আটা নিজের পিঠে বহন করে তিনি রওনা করলেন। রওনা করে ওই মহিলার বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়া কেঁদে কেঁদে বলছে, মহিলা ও বিধবা, এই যে এক বস্তা আটা দিয়ে গেলাম, যখন ফুরে যাবে আমাকে সংবাদ দিবে, আমি ওমর নিজে আমার নিজে পিঠে বহন করে আমি তোমার বাড়িতে পৌঁছায় দিয়ে যাবো। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে আবার রওনা করলেন। সামনের দিকে চলতে চলতে দেখেন ভিতর থেকে কান্নার আওয়াজ, একজন বড় মহিলার কান্নার আওয়াজ। প্রশ্ন করলেন, ভিতরে কান্দে কে? কি হয়েছে? পেটে বাচ্চা, ডেলিভারির যন্ত্রণা শুরু হয়েছে, কিন্তু নার্স নাই, সেবিকা নাই, ধাত্রী নাই। কি করা যাবে এখন? নিজেও কিছু করতে পারছেন না, কাউকে কিছু বলতেও পারছেন না। গভীর রাত, বাড়িতে আবার তিনি ব্যাক করলেন। বউটাকে বলেন, বউ আমার বোরকা পড়ো, আমার সঙ্গে তোমাকে যেতে হবে। বউটাকে বোরকা পড়ায় দিলেন, সঙ্গে করে নিয়ে এসে ওই মহিলার বাড়ির সামনে দুটো হাত জড়িয়ে ধরে বলছে, আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলি আমরা জনগণের শাসক নই, আমরা হলাম জনগণের খাদেম। এই যে ভিতরে মহিলা কান্নাকাটি করে, নার্স নাই, ধাত্রী নাই। তুমি আমার স্ত্রী হিসেবে তোমাকে বলতে চাই, তোমাকে আজকে সেই ধাত্রীর দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ না করুন অবহেলায় যদি মহিলার মৃত্যু হয়ে যায় অথবা শিশুরও যদি মৃত্যু হয়ে যায়, কিয়ামতের দিন আমি ওমর আর তোমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে, খুনির কাতারে দাঁড়িয়ে তারা জবাবদিহি করতে হবে। বউটাকে ধাত্রী বানায় দিলেন। আবার সামনের দিকে চলতে লাগলেন। চলতে চলতে নিঝুম রাত,
আল্লাহর কালাম তেলাওয়াত করতেছেন। হঠাৎ করে গুনগুন গুনগুন করে কোন এক ঘরের ভিতর থেকে, ছোট্ট একটা ঘর, কুটির ঘর থেকে ভিতর থেকে তিনি গুনগুন গুনগুন করে কি যেন আওয়াজ শুনতে পাচ্ছিলেন। কাছাকাছি চলে গেলেন দরজার। ওই মহিলা গুনগুন করে চিকন সুরে গান গাচ্ছিল, বিরহের গান, স্বামীকে পাওয়ার জন্য অথবা পুরুষকে পাওয়ার জন্য। ওমরে ফারুক খেপে গিয়ে বলছেন, ইসলামী জনপদে এমন বিরহের গান কোন মহিলা গাচ্ছ? কার এত বড় দুঃসাহস? আওয়াজ থেমে গেল। তিনি দরজায় নক করলেন, দরজা খুলে না। ওই ঘরের পিছন দিকে চলে আসলেন। ঘরটা ছিল খেজুর পাতার বানানো বেড়ার ঘর। আস্তে করে পিছন দিকে টান মারলেন, বেড়া খুলে গেল। ভিতরে ঢুকে দেখেন একজন মহিলা মাথায় কাপড় দেওয়া, পর্দার পরিবেশ রক্ষা করে দাঁড়ায় আছে, সামনে একটা বাতি জ্বালানো। ওমরে ফারুক বলছেন, মহিলা তুমি কি জানো না এটা হলো ইসলামী জনপদ? তুমি কেন গুনগুন করে গান গাচ্ছ? এবার মহিলা বলছে, আপনি পুরুষ মানুষ, আমি আপনাকে চিনি না। কি আপনার পরিচয়? আমি জানি না, তবে আমি গান গাইছি, এটা আমার জন্য অপরাধ হতে পারে, কিন্তু আপনি আমার ঘরের মধ্যে ঢুকে আজকে একটা, দুইটা, তিনটা নয়, পরপর চারটা বড় বড় দোষ করে ফেলেছেন। ওমরে ফারুক নিজে কিচ্ছু বললেন না, পরিচয়টা গোপন করলেন। এবার বলছেন, কি কি দোষ বলো? এবার মহিলা বলছে, এক নম্বর দোষ হলো আপনি আমাকে সালাম দিয়েছেন নাকি না? ঘরে ঢোকার জন্য অনুমতি নিয়েছেন নাকি না? আপনি একজন পরপুরুষ, আমি একজন পরনারী, পর্দার খেলাফ হয়ে গেছে। আমার বেড়াটা আপনি ভাঙলেন, আমার ঘরটা আপনি ভাঙলেন, আমার সম্পদ নষ্ট হয়ে গেছে। এই চারটি ভুল আপনি করে ফেলেছেন, আমি আপনাকে ছাড় দেব না। ওমরে ফারুক বলছে, তুমি কি করবে বলো? আগামীকাল সকাল হওয়ার সঙ্গে সঙ্গেই আমি তোমার বিরুদ্ধে ওমরের পার্লামেন্টে গিয়ে আমি তোমার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করব। কার সামনে কয়? আস্তে কয়, কার সামনে বলতেছে? চিন্তা করেন। ওমরে ফারুক বললেন, মহিলা তুমি যে মামলা দিবা, তুমি কি জানো আমার লোকটা কেমন? এবার মহিলা বলতেছে, আমার জানা মতে এই জমিনে একমাত্র নায়েবান শাসক যদি কেউ থাকে সেটাই হচ্ছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরে ফারুক বলছেন, আমার জানা মতে ওমরে ফারুক তেমন জুকের মানুষ না। নিজের কথা কি নিজে ভালো বলা যায় নাকি? মহিলা খেপে গিয়ে বলতেছে, আপনার দোষ আর একটা যোগ হলো, এটার বিরুদ্ধে মামলা হবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এবার বললেন, মহিলা শোনো, ঠিক আছে মামলা দিবা, সবকিছু দাও, কিন্তু আমার একটা প্রশ্ন হলো, তুমি গভীর রাত্রিতে আল্লাহর জিকির না করে, নামাজ কালাম না পড়তে তখন তুমি কেন গুনগুন গুনগুন করে বিরহের গান গাচ্ছের কারণটা কি? মহিলা এবার বলতেছে, আমার 4 মাস আগে আমার স্বামীর সঙ্গে আমার বিয়ে হয়, 3 থেকে 4 দিন মাত্র, কিন্তু ৫ম দিনে এই জনপদের খলিফা ওমরে ফারুকের লোকজন আমার স্বামীকে নিয়ে চলে গেল, সীমান্ত প্রহরায় নিয়োগ দিয়ে দিল। আজকে 4 মাস গত হতে চলে, আমার স্বামীর কোনো খবর নাই। রাত 12টার দিকে ঘুম হঠাৎ করে ভেঙে গেছে, স্বামীর প্রতি আমার প্রেম নিবেদন জেগেছে। স্বামীকে কাছে পাওয়ার জন্য আমার ভিতরে চরম, আমার ভিতরে খেলছিল, আমার মন খেলছিল। আমার বৈধ স্বামীকে পাওয়ার জন্য আমি রাতের বেলা গুনগুন গুনগুন করে বিরহের গান গাচ্ছিলাম। ওমরে ফারুক এবারে মাথা নিচু করে ভাবতেছে, ওমর রে তোর আরেকটা দোষ যোগ হলো। আল্লাহু আকবার বলবেন না? জোরে করে আল্লাহু আকবার। আলোচনা শুনবেন? আগ্রহ আছে? জোরে বলি ইনশাআল্লাহ। আরেক রাতে একা একা বের হয়েছেন সাইয়েদনা ওমর ফারুক। মা বেটির গল্প শুনতেছেন। মার কে? বেটি। মা বেটি গল্প করে। মা বলে, মা অভাবের সংসার, কালকে বাজার করব কি দিয়া? এই একটা উটনির দুধ আমাদের বিক্রি করে আমাদের সংসার চালাতে হবে, দুধ তো কম, তো দুধের মধ্যে কিছু পানি মিশাও। মেয়ে বলে, মা পানি মিশানো যাবে না, রাষ্ট্র খুব কড়া, রাষ্ট্র যদি জানে একদম অবস্থা খারাপ হয়ে যাবে। এখন মা বলতেছে, মা রাষ্ট্রের কথা চিন্তা করো, কোন এই গভীর রাত্রিতে কে আসবে এই জায়গায়? ওমর কি এখানে আছে নাকি? কেউ দেখবে না। এবার মেয়েটা বলছে, মা কেউ না দেখলেও দেখার পিছনে একজন আছেন, তিনি আমার কে? সাইয়েদনা ওমর ফারুক মা বেটির কথাগুলো শুনলেন, কিচ্ছু বললেন না, লজ্জাও দিলেন না, ভিতরে ডাকলেন না, সোজা চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়ে বউকে বলছে, বউ আমার শোনো, তোমার বড় ছেলের জন্য বৌমা ঠিক করেছি। সুবহানাল্লাহ বলবেন না?
কি কি ঠিক করছে? বৌমা ঠিক করছে। তোমার বড় ছেলের জন্য বৌমা ঠিক হয়ে গেছে, ছেলে বউ ঠিক করে ফেলেছে। কে? খুব ভালো আবেদা সালেহা, গোপনেও আল্লাহকে ভয় করে, প্রকাশ্যে আল্লাহকে ভয় করে। কে কোন বংশের মানুষ? কোন বংশের মানুষ না তেমন, কিন্তু আল্লাহকে দারুণ ভয় করে। সুবহানাল্লাহ। ছেলেকে বিয়ে দিতে নিয়ে কত স্বপ্ন দেখি, মেয়েকে বিয়ে দিতে নিয়ে দেখি ছেলে কি করে, ছেলের কি মঙ্গল গ্রহে অফিস আছে নাকি? আর ওমরে ফারুক খুঁজতেছে একটা দুধ বিক্রেতার মেয়েকে ছেলের বউ বানাচ্ছেন। আল্লাহু আকবার বলেন। কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? আমরা কি খুঁজি আর তারা কি খুঁজে বেরিয়েছে। চলে গেলেন। পরের দিন প্রস্তাব দিয়ে ফেললেন, আমার ছেলের বিয়ে হবে এই বাড়িতে। কার সাথে? দুধ বিক্রেতার মেয়ের সাথে। আল্লাহু আকবার বলেন। বিয়ে হয়ে গেছে, বিয়ে পড়ায় দিয়েছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং ইতিহাসে এসেছে ওই দুধ বিক্রেতার মেয়ের পেটে এসেছে দ্বিতীয় ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। পেট ভালো হলে জাত ভালো হয়। আস্তে কয়, আস্তে কন কেন? এই জন্য তাকওয়াটা আগে দেখবেন, আগে পরহেজগারিতা দেখবেন। আজকের মাহফিলে কি মায়ের মা বোনরা আসছে? আসছে? আমি কি শেষ করে দেব নাকি? আলোচনা চালাবো? আমরা কয়টা গুণ শিখে যাব আজকে বলেন তো? চলতেছে কয় নাম্বার? কি সুন্দর করে মনে রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমার মা নিজের সৌন্দর্য কাউকে দেখাবেন না, আপনার হাঁটাটাও দেখাবেন না, আপনার চাহনিটাও দেখাবেন না, আপনার কথার সৌন্দর্য কাউকে দেখাবেন না। সব বরাদ্দ করবেন শুধু স্বামীর জন্য। আপনার জন্য 8টা জান্নাত অপেক্ষা করছে। জোরে বলি সুবহানাল্লাহ। মেয়েদের দাম কত? মেয়েদের হিসাব কম তো। পুরুষরা বহু হিসাব দিয়ে জান্নাতে যেতে হবে, মেয়েদের হিসাব তেমন নাই। কিন্তু দুঃখজনক, জাহান্নামী হবে পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা বেশি। শুধু মেয়েদের শুধু সামনে একটা প্রশংসা যদি করেন, আপনি দেখতে খুবই সুন্দর, তাই বাস শেষ। ওয়াকুল্না কওলাম মা'রুফা। মেয়েরা কথা বলবে কেমন করে? পরপুরুষের সঙ্গে একদম ডিরেক্ট কথাবার্তা বলবে, নিক্কণ সুরে কোনো কথা বলতে পারবে না। এটা কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? আল্লাহ। আমার ভাইরা, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কিছু মধু পেয়েছেন, রাষ্ট্রের কিছু মধু তিনি পেয়েছেন, এক বোতল মধু। আমানতদারি তার কথা বলছিলাম, মনে আছে তো নাকি আপনাদের? এক বোতল মধু নিয়ে ওমরে ফারুক আসলেন বাড়িতে, এসে বলছেন, বউ আমার শোনো, এই যে এক বোতল মধু দিলাম, এক বোতল মধু আমার প্রতিবেশী মোট 4 জন, আমরা সহ 5 জন। এই এক বোতল মধুটা কি সমান 5 ভাগে ভাগ করে সবার হাতে হাতে 4 ভাগ দিয়ে 1 ভাগ আমরা নিয়ে নেব। ওমর বলছেন তার বউকে, তুমি এটাকে ভাগ করো। 1 মিনিট যেতে না যেতেই তিনি করলেন কি, বউয়ের হাত থেকে বোতলটা হাতে টান মেরে নিলেন। বলেন না, আমি তোমাকে মাপতে দেব না, আমি তোমাকে ভাগ করতে দেব না। বলেন তো, যদি কোনো স্বামী স্ত্রীর সঙ্গে এমনটা আচরণ করে, স্ত্রী কি মন খারাপ করবে নাকি? আসতে কয়, আপনার বউ কি করবে? কন মন খারাপ করবে কিনা বলেন? কার সঙ্গে সংসার করি আমি? সংসারটা করি কার সাথে? আমি বিশ্বাসী নাই আমার উপরে। শুরু হবে ওয়াজ, একটানা 3 ঘন্টা, থামাথামি নাই। মেয়েদের ওয়াজ কম না বেশি? আসতে কয়, মেয়েদের ওয়াজ কম হয় না বেশি হয়? শুধু আপনি বেগুন কিনতে ভুল হয়ে গেছে, বর্ষার দিনের বেগুন কিনেছেন, বটিতে কুর্তি নিয়ে যদি শুধু পচা বের হয় অথবা পোকা বের হয়, ওই বেগুন শরীফের তাফসীর হবে একটানা দুপুর পর্যন্ত। এটা মেয়েদের নেচার। যখন তিনি বোতল টান দিয়েছেন, বউয়ের মন খারাপ। সাইয়েদনা ওমর ফারুক কিচ্ছু বললেন না, যাক মন খারাপ তো ঠিক হয়ে যাবে। বউকে
ভয় পায় না এমন পুরুষ পৃথিবীতে নাই। বউকে ভয় সবাই পায়। সাইয়েদনা ওমর ফারুককে পেয়েছে। একজন লোক বিচার প্রার্থী হয়ে আসছে তার কাছে বউয়ের সঙ্গে তার গন্ডগোল মিটানোর জন্য। এসে দেখেন স্বামী স্ত্রী ওমর ফারুক দুজন চরম বাকবিতণ্ডা চলছে। এই দৃশ্য দেখে যে প্রশ্নকারী, যে বিচার প্রার্থী, সে থুয়ে চলে যাচ্ছে। ওমর ফারুক বলেন, এই তুমি কেন আসছো? কিছুই তো বললা না। যে সমস্যা নিয়ে আসছে সেই সমস্যা আপনার ঘরের মধ্যে ঢুকছে, আপনি কি ফয়সালা করবেন? সাইয়েদনা ওমর ফারুক বললেন, তুমি কি জানো আমার পরিচয়? হ্যাঁ জানি। আপনি ওমর যে রাস্তা দিয়ে যান সে রাস্তায় শয়তানও যায় না, এটাও জানি। আমি ওমর, আমার নাম শুনলে রোম পারস্য থরথর করে কাঁপে। সেই ওমরের সামনে ওমরের বউ এত কিছু কইলো, ওমর কিছু বলছে না, তুমিও কিছু কইও না। এটাই হলো স্ত্রী। স্ত্রীর সাথে ম্যানেজ করে চলতে হবে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। শিখিয়েছেন সাহাবীরা, শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল প্রশংসা করতেন, স্ত্রীদের খুব প্রশংসা করতেন। কখনো নিজের মার সামনে বউকে খাটো করবেন না, আবার নিজের বউয়ের সামনে মাকে খাটো করবেন না। সবার ব্যক্তিত্ব আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? মার সামনে বউকে খাটো করবেন না, বউয়ের সামনে মাকে খাটো করবেন না। সবারই দাম আছে। অনেকে বউকে মনে করে এটা এই কিছুই নাই, এরকম মনে করে না। আপনার বউকে জানেন আপনার ছেলের মা, আপনার মেয়ের মা, সে সন্তানের মা, তার মর্যাদা আছে না নাই? এটা মাথায় রাখতে হবে। আমার মায়ের আজকে খুব খুশি, হুজুর ভালো করে করেন, স্বামী শুধু আমার পিঠায়। দাম আছে তাদের। সাইয়েদনা ওমর ফারুক মধুর বোতল নিয়ে করছে কি, প্রতিবেশীর বাড়িতে গেছে, গিয়ে বলছে, শোনো এই মধুটা 5 ভাগ করবা, 1 ভাগ আমারে দিয়া, বাকি 4 জন তোমরা ভাগ করে নিয়ে নিবা। এটা গেছে আবার বইয়ের কানে। কারণ এখন কি হতে পারে? আর কি কথা কি বুঝতেছে না? মধুর বোতল 5 ভাগে ভাগ হয়ে গেল। ওনার অংশটা উনি বুঝে নিয়ে এবার বউয়ের সামনে আস্তে করে দাঁড়িয়ে মুস্কি একখানা হাসি মেরে বউটাকে কাছে টেনে নিয়ে বলছে, আল্লাহর কসম করে বলি বউ আমার, আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি দেশ চালাই, তুমি আমার পরিবার চালাও। আমার পরিবারে আগুন জ্বললে পরে আমার দেশে আগুন জ্বলবে, তুমি আমার পরিবারটা ঠান্ডা করো। আমার সন্তান দেখো, আমার পরিবার দেখো, আমি তোমার কাছে চির কৃতজ্ঞ, আমি তোমাকে ভালোবাসি, আল্লাহি আমি তোমাকে সন্দেহ করি না। কিন্তু মধুর বোতলটা আমি তোমার হাত থেকে নিয়েছি, পরক্ষণে আমার একটা চিন্তা হয়েছে। কি চিন্তা বলো? এবার ওমর ফারুক বলছেন, শোনো, এই যে মধুর বোতলে মধু আছে, এই মধু হলো তরল জিনিস। তুমি যখন ভাগ করতে যাবে, সমান ভাগে ভাগ করলে তবে তোমার হাতের সঙ্গে যে 1 ফোঁটা 2 ফোঁটা মধু উঠে আসবে, এটা ভাগ করবা কেমন? এই 1 ফোঁটা 2 ফোঁটা মধু আমাদের ভাগে আসুক, এটা চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব আমরা অন্যজনকে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমানতদারিতে বোঝা যায়, বোঝা যায়, আমানতদারিতে বোঝা যায়। আল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া কিনতে গেছেন। কি কিনতে গেছেন? ঘোড়া কিনতে গিয়ে টাকা লেনদেন করেছেন, ঘোড়া বিক্রেতার কাছে টাকা দিয়ে দিয়েছেন। ঘোড়া নিয়ে নিজেই ঘোড়ার পিঠে চড়েছেন, দাবড়াচ্ছেন। 4-5 মাইল ঘোড়া দাবড়াতে নিয়ে হঠাৎ করে ঘোড়াটার 4 পা অকেজো হয়ে পড়ে গেল। রাগ দেখে কে? ওমর ফারুকের রাগ কম না বেশি? খেপে গিয়ে বিক্রেতার কাছে এসে বলছে, আমার সঙ্গে মস্করা করো, অসুস্থ ঘোড়া আমি নেব না, নাও। বিক্রেতা বলছে, আল্লাহর কসম করে বলি, আমি আপনাকে যে ঘোড়া দিয়েছি অসুস্থ জানলে দিতাম না। আমি আপনাকে সুস্থ ঘোড়ায় দিয়েছি, কিন্তু ঘোড়া আপনার মালিকানায় যাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছে। তুমি ঘোড়া ফেরত নাও। ঘোড়া ফেরত নেব না। সাইয়েদনা ওমর ফারুক বললেন, ঘোড়া যদি ফেরত না নাও, আমি তোমার হাতে ফেরত না দেওয়া পর্যন্ত আমি যাব না। এবার বিক্রেতা বলছে, ঠিক আছে, আপনিও রাইট, আমিও রাইট, কিন্তু আমি ঘোড়া ফেরত নেব না। চলেন আমরা আদালতে যাই। কোথায় যাই? কোথায় যাই? আদালতে।
দুজনে আদালতের শরণাপন্ন হলেন। একজন সামান্য ঘোড়া বিক্রেতা নিয়ে যাচ্ছে তাকে আদালতে, অর্ধ দুনিয়া শাসন করতো অমর। এই কই যা, কোনো যাওয়া নাই, বসেন বসেন। আমি সিয়ার থেকে আর সরতে দেই না কাউকে, জানেন। সেদিন এক মাহফিলে, নওগাঁরে এক মাহফিলে, সিয়ার থেকে একজন সভাপতি উঠে দাঁড়াইছে, এক পাগলা এসে বসে গেছে। দেখছেন নাকি? আমি যেতে দেবো না, বসেন বসেন। দোয়া করে দিই নাকি? তো যাচ্ছেন কেন? ফজর পর্যন্ত, ফজর খালি কয় একটা একটা। ওই দেখেন পাগলা কি কয়, দেখেন। যে খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। ঘোড়া বিক্রেতা ওমর ফারুককে নিয়ে গেছে কোথায়? আজ থেকে কোথায় নিয়ে গেছে? কোর্টে। কোর্টে হাত দিয়ে ধরে টেনে নিয়ে গেছে, কোর্টে নিয়ে গেছে। চলেন কোর্টে যাই। ওমর ফারুক কয় চল। আইন সবার জন্য সমান। কোর্টে স্থানীয় আদালতে গেছে, স্থানীয়, জাতীয় আদালত না। স্থানীয় আদালতের সামনে যখন দাঁড়াইছেন ওমর ফারুক, আদালতের যিনি বিচারপতি লাফ মেরে দাঁড়ায় কয়, আমিরুল মুমিনিন আপনি এই জায়গায় কেন? তখন খলিফাতুল মুসলিমিন বলছে, আমাকে দেখো না, বিচার দেখো। সুবহানাল্লাহ বলবেন না? আমাকে দেখে বিচার করবা না, আইন দেখে বিচার করো। সমস্যা কি? ঘোড়া কিনছি, ওয়াকেজও ঘোড়া দিছে। ঘোড়া বিক্রেতা কেন? আমি সুস্থ ঘোড়া দিয়েছি, তার কাছে ওয়াকেজও হয়ে গেছে। শুনলেন দুপক্ষের কথা। দুপক্ষের কথা শুনে কাজী সুরাই আল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি খলিফা ওমরের সামনে এবার বসে বসে বলছেন, আমি বিচারপতির চেয়ার থেকে আমি যতটুকু স্টাডি করেছি, কোরআনকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখে আমি দেখতেছি আজকে আপনি ওমর আপনার পক্ষে রায় যাবে না, এই ঘোড়ার পক্ষে রায় চলে যাবে। সুবহানাল্লাহ। কেমন করে একটু বুঝায় দেন। এবার তিনি বলছেন, হায়াত মওতের মালিককে, সুস্থ অসুস্থের মালিককে। আপনি ঘোড়া সুস্থ নিয়েছেন, ঘোড়ার টাকা পয়সা দিয়ে দিয়েছেন, ঘোড়া সুস্থ নেওয়ার পরে আপনার মালিকের আসার পর আপনার হাতে ঘোড়া অসুস্থ হয়ে পড়েছে, তাকে আপনি দোষ দিতে পারবেন না। কিচ্ছু বললেন না, মাথা নিচু করে তৃপ্ত মনে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে বাড়ির দিকে ফিরে আসলেন। পরের দিন তিনি মন্ত্রী পরিষদ বৈঠকে, মাজলিসে শুরার বৈঠকে বসে সবাইকে ডাক দিয়ে বললেন, বিচারপতির একটা সংকট ছিল, সেই সংকট দূর হয়ে গেছে। কেন? একজন বিচারপতির সন্ধান পেয়েছে, আঞ্চলিক বিচারপতি, সে আমার বিরুদ্ধে রায় দেওয়ার সাহস পেয়েছে। সে যদি আমার বিরুদ্ধে রায় দেওয়ার সাহস পায়, সে একজন সত্যি বিচারপতি, তাকে আঞ্চলিক বিচারপতি না বানায় তাকে জাতীয় বিচারপতি বানায় দাও। আল্লাহু আকবার বলেন। বিরুদ্ধে বিচার দিলে তার পজিশন আরো বাড়ে। আল্লাহু আকবার। এগুলো হচ্ছে আমানত। এগুলো কি বলেন তো? আমানত। ছেলে ঘোড়া কিনছে, ওমর ফারুকের ছেলে কি কিনছে? ঘোড়া। কি করবে? বড় করে, মোটা তাজা করে বেশি দামে বিক্রি করবে। কিন্তু ঘোড়াটা নিয়ে এসে, ঘোড়া তার ঘাস খাওয়াই হলো রাষ্ট্রের জায়গার ঘাস। কিসের জায়গার ঘাস? রাষ্ট্রীয় জায়গার ঘাস খাওয়ায়, মোটা তাজা হচ্ছে, বড় হচ্ছে। ওমর ফারুক কিচ্ছু বলতেছেন না, ঘোড়া আগে বড় হোক। কি কথা বলছেন? ঘোড়া আগে বড় হোক। ঘোড়া বড় হয়ে গেছে, ঘোড়া বিক্রি করার দিন চলে আসছে। সেই দিন তিনি আর অফিসে যান নাই, ঘোড়া বিক্রি কর। ঘোড়া বিক্রি করে বিকালবেলা হাতে টাকা নিয়ে ঘরের মধ্যে ঢুকতেছেন। ছেলে সামনে দাঁড় করায় বলছে, বাজান ঘোড়া কত দিয়ে কিনছিলা? কত টাকা? আজকে বিক্রি করছো কত টাকা? লাভ হয়েছে কত টাকা? এত টাকা লাভ হয়েছে। লাভের টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দাও, কারণ ঘাসের মালিক রাষ্ট্র। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমানত। এটা কি বলেন? আমানত। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মহিলাকে বললেন, মহিলা তুমি কি সত্যি সত্যি মামলা দেবে নাকি? মনে আছে আপনাদের? মামলা দেবে নাকি? হ্যাঁ মামলা দেব। ঠিক আছে মামলা তুমি দিবা,
কিন্তু তুমি যে গুনগুন করে গান গাইছো যে স্বামীটার জন্য, সেই স্বামীর ব্যাপারে আমি যদি সুপারিশ করি, দেখছেন বিচারপতি কাকে বলে? শাসক তো পেঁয়াজ বোঝে। তুমি যে মহিলার জন্য, যে পুরুষটার জন্য, যে স্বামীর জন্য ছটফট করতেছো, মাঝরাতে ঘুম হয় না, স্বামীকে কাছে পাওয়ার তোমার তীব্র আকাঙ্ক্ষা, সেই স্বামীকে যদি আগামীকালকে সকাল সূর্যোদয় হওয়ার আগে যদি তোমার সামনে তোমার স্বামীকে হাজির করে দিতে পারি, তুমি কি আমার বিরুদ্ধে মামলা দেওয়ার চিন্তা করবা নাকি? মহিলা আবার মুস্কি হাসি মেরে বলে, সকাল কেন, সন্ধ্যার মধ্যে হাজির করলে কোনো মামলা হবে না। যেরকম থামায় দিলেন, নিজের পরিচয়টা পর্যন্ত দিলেন না। আজ থেকে সোজা বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে গিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলছি, স্ত্রী আমার, একজন স্ত্রী তার স্বামীকে ছাড়া কদিন পর্যন্ত ধৈর্য ধারণ করতে পারে? 4 মাস, বড় জোর 3 মাস, ভুল বললাম, বড় জোর 3 মাস। ওয়াল মুতাল্লাকাত ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না 3 কুরু, 3 মাস পর্যন্ত। সেখানে 4 মাস হয়ে গেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা করলেন কি? চিফ ইন কমান্ডারকে ডাক দিলেন, সেনাবাহিনী প্রধানকে ডাক দিয়ে বলেন, শোনো, যে সমস্ত সৈনিকের বউ আছে প্রত্যেক 3 মাস পর পর তাদের সাধারণ ছুটি ঘোষণা করো, বইয়ের হক আদায় করা দরকার। যেরকম সুবহানাল্লাহ। এবং জানিয়ে দিলেন, অমুক বেড়াকে অমুক নামে একজন ব্যক্তি আছে, সীমান্ত প্রহরী, তার বউটা তার জন্য ছটফট করছে, তার ছুটিটা আগে মঞ্জুর করো। আল্লাহু আকবার বলেন। আমানতদারিতে কাকে বলে? এরকম করে তারা জনগণের সমস্যাগুলো খুঁজে বের করেছেন, সমাধান করেছেন। আমানতদারিতা। তাহলে আমরা আজকে গুণ শিখে যাব কয়টা? কয়টা বলেন? 15টা। নাম্বার 3 হলো সবর, ধৈর্যশীলতা। ধৈর্য আছে যার, ইমানটা আছে তার, ধৈর্য আছে তার, ব্যবসা হবে তার, ধৈর্য আছে তার, সংসার হবে তার, ধৈর্য আছে যার, সব কিছু হবে তার। ধৈর্য নাই যার, তার কিছুই নাই। ধৈর্যশীল হওয়ার দরকার আছে না নাই বলেন? আচ্ছা, ধৈর্যশীল হতে হবে। নাম্বার 4 হলো তাওয়াক্কুল, আল্লাহর প্রতি ভরসা থাকতে হবে। আল্লাহর প্রতি যার 16 আনা ভরসা থাকে তার কোনো টেনশন নাই। আমরা ভরসা করবো আল্লাহর উপরে। কত আনা বলেন? আস্তে কয়, কত? 14 আনা নাকি কইছে? বলেন কত? 16 আনা। পুরোটাই পুরোটাই আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে হবে। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহ বলেছেন ফাহুয়া হাসবুহ, আমার প্রতি যার ভরসা 16 আনা থাকবে আমি তার জন্য যথেষ্ট। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা একটু দিকায়ত হয়ে পড়ি। অনেক মহিলা আছে, বাচ্চা এক নাগারে 5-6টা মেয়ে হয়েছে, মন খারাপ। শেষে কয়, আল্লাহ তোমার চোখ আসলেই কানা, ওই বাড়িতে খেলে পুরুষ হয় আর আমার বাড়িতে শুধু মহিলা। এরকম আছে না বলেন? এরকম মন খারাপ করা ঠিক না। আমার এক পরিচিত ভক্ত, উনি এক হাই স্কুলের হেড টিচার ছিলেন, হেডমাস্টার ছিলেন। ওনার 7টা মেয়ে। কয়টা মেয়ে? 7টা মেয়ে। তো 7টা মেয়ে হওয়ার পর আল্লাহর ফয়সালা, তার স্ত্রী গর্ভে আরেকটা আবার মেয়ে আসছে। হুজুর, আমার স্ত্রী গর্ভে যখন 8 নম্বরে বাচ্চা আসলো, আমার গোটাল 14 গোষ্ঠী সব আমার বাড়িতে চলে আসছে। সবার চোখ গরুর মতো। রাগ, তোমাদের লজ্জা নাই, শরম নাই? 7টা মেয়ে হওয়ার পরে আবার বাচ্চা কাচ্চা, যা হয়েছে হয়েছে। এই বাচ্চার হওয়ার পরে আর কোনো বাচ্চার চিন্তা করা যাবে না। আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলার ফয়সালা। হুজুর, এবার 8ম বাচ্চাও হয়েছে মেয়ে। মোট কয়টা হলো? আজ মোট কয়টা হলো? 8টা। জান্নাত কয়টা? 8টা। তো খুব মজার কথা, বাচ্চা হওয়ার পর আবার সব আত্মীয় স্বজন চলে আসছে। সবাই বলে, শোনো, যা হয়েছে হয়েছে, এই বাচ্চার নাম রেখে দাও ইতি, সমাপ্তি, আর না চাই না। হেডমাস্টার তো শিক্ষিত মানুষ, বলেন, হুজুর আমার মেয়েগুলোর দিকে তাকালে আমার কলিজা ভরে যায়। তো 7টা মেয়ের দেখে যে কলিজা ভরে, এটা হওয়ার পর আরো কলিজা বেশি ভরে। বলতেছে, আমি সব আত্মীয় স্বজনদের কথাগুলো শুনলাম। আমি পরে বললাম, আমার শেষ এই বাচ্চার নাম, 8 নম্বর বাচ্চার নাম ছুঁয়ে দিলাম আশা, মানে আরো আসো। কি আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে ভালো বান্ধব পৃথিবীতে আছে না নাই? তাওয়াক্কুল করব কার উপরে? আল্লাহর।
সন্তান ছেলে হোক মেয়ে হোক বলে ফেলবো আলহামদুলিল্লাহ। ছেলে কোনো বিষয় না, মেয়ে কোনো বিষয় না, মানুষ হলো কিনা এটা বড় বিষয়। নাম্বার 5 হলো ইখলাস থাকতে হবে, একনিষ্ঠতা থাকতে হবে। যা কিছু করব আমি কার জন্য করব বলেন? আল্লাহর জন্য করব। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। নাম্বার 6 হলো আদালত, ন্যায় বিচার করতে হবে। সবার ক্ষেত্রে ন্যায় বিচার করতে হবে। ইয়াদিলু ওয়া আকরাবু লিত্তাকওয়া কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত। নাম্বার 7 হলো তওবা করতে হবে। কার কাছে তওবা করব আমরা? আল্লাহর কাছে তওবা করব, কারণ গুনাহ করার যোগ্যতা আমাদের আছে না নাই? এইজন্য তওবা করা আমাদের দরকার আছে না নাই? তওবা করতে হবে আমাদের। নাম্বার 8 হলো দয়াশীল হতে হবে, সহানুভূতিশীল হতে হবে। যে বান্দার মধ্যে দয়া যত বেশি হবে আল্লাহ তার প্রতি তত দয়াদ্র হবে। আমরা দয়ালু হব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 9 হলো নম্র হব, তাওয়াদু। নম্রতা যার মধ্যে থাকবে সে ব্যক্তি জাহান্নাম যাবে না, জোরে বলি আল্লাহু আকবার। নাম্বার 10 হলো কৃতজ্ঞতা থাকতে হবে। কৃতজ্ঞতা, বাপ মার প্রতি কৃতজ্ঞতা থাকতে হবে, বড়দের প্রতি কৃতজ্ঞতা থাকতে হবে, আল্লাহর প্রতিও কৃতজ্ঞতা থাকতে হবে। নাম্বার 11 হলো সাহসিকতা থাকতে হবে। ইমানদার ভীরু হয় না, সাহসী হয়। আস্তে কয়, ইমানদার ভীরু হয় না, সাহসী হয়। মুনাফিক ভীরু হয় না, সাহসী হয়। মুনাফিক কি হয়? ভীরু হয়, দৌড় মারে। নাম্বার 12 হলো নেক কাজের আদেশ দেওয়া, মন্দ কাজের নিষেধ করা। নাম্বার 13 হলো সিকাহ, বিশ্বাসী হওয়া, বিশ্বাসযোগ্যতা হাসিল করা। নাম্বার 14 হলো যে কোনো কাজে নিষ্ঠাবান হওয়া, নিষ্ঠার সঙ্গে কাজ করা, ইখলাস ফিল আমাল। নাম্বার 15 হলো সহনশীল হওয়া, হিলমুন, সহনশীল হওয়া, যে কোনো কাজে ধীরস্থিরতার সাথে সকল কিছুকে ফেস করা। এই 15টা গুণ আছে যার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে তার। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। ফজর পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখেন তো দেখি, জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট পেলেন নাকি আপনারা? এখানে কত গ্রামের লোক আসছেন? অনেক গ্রামের লোক আসছেন। আপনার গ্রাম আপনি সাজাবেন, বেনামাজির তালিকা করে নামাজের দাওয়াত দিবেন। আর বেনামাজি মাতাব্বর যারা আছে, মাতাব্বরি পোস্ট তাদের থেকে অব্যাহত দিয়ে দিবেন। আসতে কাবেন না, যেরকম ঠিক কিনা? যুবকরা তোমরা সিদ্ধান্ত নিবা, মসজিদ কমিটির কোন মেম্বার বেনামাজি হতে পারবে না, সুদখোর হতে পারবে না। ঘাড় ধাক্কা দিয়া ওই পথ থেকে তাকে বের করে দিবা। গ্রামকে সুন্দর করতে হবে সবার। ফজর নামাজ হবে, গ্রামের সকল মুসল্লি দিয়ে মসজিদ ভরা হবে। জোরে বলে ইনশাআল্লাহ। এই গ্রামের নাম কি? দারিয়াপুর। দাঁড়িয়ে যাবে নামাজের উপরে। জোরে বলি ইনশাআল্লাহ। যুব সমাজ যারা আছে আমি এদেরকে বলে যাব, দারিয়াপুর গ্রাম হবে বেনামাজি মুক্ত গ্রাম। কি কয়? ঠিক আছে কিনা? ঠিক আছে কিনা? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। যে যেখানে আছেন আমি লক্ষ্য করছি অনেক রাত হয়েছে, অনেক দূর দূরান্ত থেকে। বেশি বড় মাহফিল হলে এটা লক্ষণীয়। 20 মাইল, 30 মাইল, 25 মাইল দূর থেকেও অনেকে আজকের মাহফিল এসেছে। সবার যাওয়া যেন নিরাপদ হয়, সার্বিক দিক খেয়াল করে আমি আমার কথা আর লম্বা না করে যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আমি যেতে বলিনি, কিন্তু আমি যেতে বলিনি। প্লিজ, আমি মুসাফির। সবাইকে নিয়ে মন থেকে দোয়া করব। সবাই বসেন। চাইবো কার কাছে? আসতে বলুন, চাইবো কার কাছে? আমরা নামাজের মতো করে সবাই বসেন, নামাজের মতো করে বসেন। আরো জি, আমরা
আল্লাহর কাছে চাবো। এখন আমরা চাইবো কার কাছে বলেন তো? সবার ফজর হবে তো ইনশাআল্লাহ? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজার হাজার মুসলমান নরনারী পার্শ্ববর্তী জেলা থেকে, পার্শ্ববর্তী থানা থেকে, অনেক দূর দূরান্ত থেকে মাহফিল শুনে শেষান্তে এসে তোমার শাহী দরবারে কাঙ্গাল ফিকিরের মতো দুটো হাত পেতেছে। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, দিও না। বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে তুমি আল্লাহ মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, তোমার বান্দাগুলো কেউ বাপ হারা, মা হারা, কবরবাসী যারা হয়েছেন, কবরের সমস্ত আযাব মাফ করে দাও। আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য কষ্ট করে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, সেই কঠিন ময়দানে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, বাংলার জমিনকে কোরআনের জন্য কবুল করে নাও। আল্লামা সাঈদীর সারা জীবনের স্বপ্ন ছিল কোরআন দিয়ে এই দেশটা চলবে, এমন দৃশ্য দেখার তৌফিক তুমি আল্লাহ আমাদের সবাইকে দিয়ে দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব কেউ তো আমরা বলতে পারি না রে। তবে যেদিন মরে যাব রে, টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসল হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে, কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, সন্তানগুলো সব কাঁদবে রে। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে সব পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 3টা দিন 4টা দিন পর কবর খনন করে দেখা যাবে নারী ভুঁড়ি সব বের হয়ে গেছে, কি মাকার চেহারা হয়ে গেছে। মাত্র 3টা মাস পর দেখা যাবে কবর খনন করে কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু নেই, সব মাটি খেয়ে শেষ করে ফেলছে রে আল্লাহ। এই তো দুনিয়ার জীবন রে আল্লাহ। সে অন্তিম মুহূর্ত যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।